বিসমিল্লাহির রহমানির রহিম। একটি গুরুত্বপূর্ণ আমলের ফজিলত। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি বিষয় রয়েছে যার সওয়াব মানুষের মৃত্যুর পরও বজায় থাকে, অথচ সে কবরে পড়ে থাকে। 1 নম্বর, যে ব্যক্তি দ্বীনি শিক্ষা শিখিয়েছে। 2 নম্বর, কোনো খাল কেটেছে। 3 নম্বর, কোনো কুয়া তৈরি করেছে। বর্তমানে আমাদের এখানে পানির ট্যাঙ্কি বা পানির কল বললে চলে। 4 নম্বর, কোনো গাছ লাগিয়েছে। 5 নম্বর, কোনো মসজিদ তৈরি করেছে। 6 নম্বর, কোনো কোরআন ছেড়ে গিয়েছে। 7 নম্বর, কোনো সন্তান ছেড়ে গেছে যে তার মৃত্যুর পর তার জন্যে মাগফিরাতের দোয়া করে, অর্থাৎ নেক সন্তান। হুলিয়াতিল আউলিয়া 1 নম্বর খণ্ড 336 পৃষ্ঠা। একটি গুনাহ সম্পর্কে হযরত আবু হুরায়রা ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজনবী মেয়েদের দিকে চোখ তুলে দেখে, অর্থাৎ যে সমস্ত গায়ের মারহাম ছাড়া, যেটা গায়ের মারহাম, যেমন নিজের আত্মীয় বা নিজের মা বোন, বেটি খালা ফুফু মারহাম, এ সমস্ত ছাড়া অন্য সমস্ত মেয়েদের দিকে যারা চোখ তুলে দেখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার চোখে আগুন ভরে দেবেন এবং জাহান্নামে প্রবেশ করাবেন। এবং যে ব্যক্তি দৃষ্টিকে অবনমিত করে নিয়েছে, আল্লাহ তাআলা তার অন্তরে নিজ মহব্বত প্রবিষ্ট করাবেন এবং কিয়ামতের দিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল মাতালিবুল আউলিয়া। দুনিয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সময় পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে সম্পদের এত বেশি আধিক্য না হবে যে তা প্রবাহিত হয়ে থাকবে। এমনকি সম্পদশালী ব্যক্তির এই বিষয়ে দুঃখ যন্ত্রণা হবে যে তার কাছ থেকে কে দান গ্রহণ করবে। সে কোনো ব্যক্তিকে দান গ্রহণ করার জন্য ডাকবে, তখন সে বলবে যে তার এর কোনো প্রয়োজন নেই। মুসলিম শরীফ।